তকদির সম্পর্কে যে আলোচনা আমি করলাম ও বেজুর রাত ইন্না আনজালনা সূরা দি সারা নামাজ আমরা পড়িতাম। অতএব এই রমজান মাসের মধ্যে ইন্না আনজালনা সূরা দি বেশি বেশি করে নামাজ পড়িতাম আর আল্লাহর কাছে তকদিরের জন্য দোয়া করতাম, আল্লাহ আমার বুড়া তকদির রে বালা তকদির দি পরিবর্তন করিয়া দাও। এর লাগি মানুষের ঘরের মধ্যে কোনো সময় সন্তান জন্মগ্রহণ করে, কোন সন্তান বড় তকদিরওয়ালা, এই সন্তান জন্মের পরে ই ঘর দেখবাই রুজি রোজগার বাড়ি যায়। কোন ঘর কোন মেয়ে আসার পরে দেখবাই ই ঘরের মধ্যে রুজি রোজগার বাড়ি যায়, কারণ এই মানুষটা তো বালা তকদিরওয়ালা। ইলা হয় না বুঝছেন? কোন স্বামী গরিব আসলাম বিবাহ করার পর তাকে দেখবা তান দৌলত বাড়া আরম্ভ হয়ে গেছে গিয়া, কারণ নেককার তকদিরওয়ালা মহিলা তান জীবনে ভাগ্য জুটি গেছে গিয়া। কিবা তো ঘর থাকি একটা সন্তান জন্ম নিছে, ওটার কারণে রুজি রোজগার জমিনও বাড়ি যায়। এর লাগে আল্লাহর বান্দাগান তকদির সবার সমান নাই, কম বেশ আছে, বেশ কম আছে, যার কারণে তকদির সম্পর্কে সারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করক। সব সময় কইতাম, আল্লাহ আমার তকদিরও বুড়া আছে দেখি, আর আল্লাহ আমার বুড়া তকদিরটারে আল্লাহ আপনি আমারে বালা তকদির দিয়ে পরিবর্তন করিয়া দেও। যার জন্য আল্লাহর বান্দাগানে ঈদের দিন বেশি বেশি করিয়া সারা জিয়ারত করক, ঈদের দিন বেশি করিয়া জিয়ারত করক। মিয়া সাবরে বা সাবরে কোন আলিম সাব নিজন কবরস্থান নিয়ে জিয়ারত করছেন, আপনি একা একা জিয়ারত করক। আল্লাহর বান্দাগান ঈদের দিন ঈদগার ময়দানে যাওয়ার সময় যাইতা এক রাস্তা ঘুরিয়ে আসতা আর এক রাস্তায়, কারণ হইল গিয়া নবীজি ফরমান জিয়ারত বাড়িব একটা যাওয়া আবার দুই রাস্তা, এক রাস্তায় যাওয়া অপর রাস্তা হইল গিয়া নবীর এক সুন্নত। যার কারণে ঈদের দিন দুই দিকে আসা, একদিকে যাওয়া আর একদিকে আসা হইল নবীর এক সুন্নত। জিয়ারত বেশি করি করলা কবরস্থান দেখলাই, যার কারণে ঈদের দিন যদি সম্ভব হয় আমরা দুই দিকে আসতাম। এখন এক রাস্তায় গেছি আবার ও রাস্তা আসিয়া ও সুন্নত আদায় হয়ে যাব, চেষ্টা করতাম যাইতে বাম দিকে যাইতাম, আইতে সময় বাম দিকে আইতাম, তবুও সুন্নত আদায় হইল। বেহতর হইল দুই দিকে আসা হইল গে কবরস্থান ফাজিল ভাইবা। আর ঈদের দিন আমরা সারা বছরে দুই ঈদ, ওই দিন একবারে দৌড়াইয়া গিয়া দেখবা তকবিরে উল্লা ওটাকে শরীর হইতে, এর আগে কি ঈদগাহ থামাইবার জানেও হয় না, বুঝাইছো? ইলা আসিলেন আস্তা বছরে দুই ঈদের নামাজ খুতবা শুনো হইল গিয়া ওয়াজিব, খুতবাও শোনা নাই, গিরিল লাগাইয়াও রাখা যায় না। ইলা হয় না কিছু জায়গা যাই রাখায় দুঃখ লাগে, গিরিল লাগাইয়াও রাখা যায় না, ইলা হওয়া যায় দুঃখ লাগে গিয়া। এর লাগি ঈদের নামাজ খানাইতা সুন্দর করে আমরা পড়িতাম। সারা বছর একটু আগে যাই না, সামান্য আগে ঢুকে নসিহত শুনলাম, সব কালেকশন হইল, সৎকা করলাম, ইমাম সাহেবের একটা সৎকা তুলা দিলাম, এরপরে ঈদগাহ তো সাহায্য করলাম, ওইটা আমরা খালি করে পড়ি। আমরা মুসলমানের মধ্যে কিছু সংখ্যক মানুষ খুব বেশি অর্থাৎ আমরা খালি করে পড়ি, ওটার লাগে আমরা খালি ফিসে পড়ি, ওটার লাগে আমরা খালি ফিসে পড়িয়া, যার কারণে ও জেন ওইটাত খালি ফিসে পড়িয়া ও সারা জীবন আমরা ফিসে রই, সারা জীবন ফিসে রইব না নিকল যায়, বুঝিয়ার না। ইটাত কিছু আমরা আগে থাকতাম, আল্লাহর কামও কিছু অ্যাডভান্স হইতাম। ও মসজিদে কোনো কাজ লাগছে দৌড়াইয়া আইতা, মাদ্রাসাত কোনো ডাক পড়ছে যাইতা, এরপরে কোনো ঈদগাহ খাম লাগছে বা ডাক পড়ছে মিটিং লাগছে ওটাত যাইতা। কারণ ইটাত যত যাইবা আপনি বালা খাম করবা, বালা খাম করলে আল্লাহ জমিনও আপনার দিনে দিনে সম্মান আরো বাড়াইয়া দিবা, জমিন আল্লাহ সম্মানই বানাইবা। এর জন্য দয়া করি আল্লাহকে ওয়াস্তে আমরা এই দুনিয়ার জমিনের মধ্যে যতদিন থাকবো আল্লাহর গোলামি করতাম, ওখানে আমরা বিশেষ করি আমরা নিয়ত থাকতো। সবে হক আল্লাহুম্মা আমিন। মাহতারাম হাজিরিনে কেরাম, আমি তোরা শবে কদর সম্পর্কে আলোচনা করলাম, আর আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিত শবে কদর রাত আর রমজান শরীফ ও দারুল কিরাত সম্পর্কে তোরা মাতিছ, কারণে দারুল কিরাতর প্রতি সারা খেয়াল করো, এটা কোরআনের বহুত বড় খেদমত। তবে যে কোনো খেদমত করতে একটু খুলুসিয়ত থাকতো, খুলুসিয়ত থাকতো। আজ এক কাম করতে এখান ও সোয়াবর উদ্দেশ্য যদি থাকে, এখানে ফায়দা বেশি থাকে, এখান কায়েম থাকে। আর কিছু জায়গাত আছে সোয়াব না ঠেলাঠেলি করিয়াও দুই জায়গার দাঁড়ো দাঁড়ো লাগাই দিন, প্রায় জায়গার ইটার থেকে একটা অসুন্দর দেখা যায়, ও ইটার থেকে একটা অসুন্দর আয় না দেখা যায়, অসুন্দর আয়, ইটার থেকে ফিতনা আয়।
ও দারুল কিরাত কিছু কিছু জায়গাত আমরা চকুর সামনে পড়ছে দেখছি দারো দারো লাগাই দিছি, তার থেকে একটা অসুন্দর আর ওর মাঝে একগুড়ে বাদ দিলেইলে তো ভালো হয়ে গেল। সারা মিলিমিশি এখন চালাই না, মিলিমিশি চালাক্কা বলে না হেইন চালাই হেইন বন্ধ করতাম না আর আমরাও বন্ধ করতাম না, ওটা করি করি আমরা আর একটু ক্ষতি হয় শর্মর ব্যবহার। আর দুইটা সেন্টারের মাইক একলগে চললে কইছেন ই গাও তার কিচ্ছু আর বালা করে শুনতে পারবানি, আর জুয়োর রক্ত খেয়েও নমাজ পড়িতে পারবানি, আলাম তারা 3 বার পড়িবা বেড়া খাইবা বুঝেছ। তা যে ডিস্টার্ব করে মাইকে আসাও এখন সুরাত বেড়া আইব ও ইতার তাকি অসুন্দর আর বাদে মাঞ্চর ইতার তাকি বুড়া আইব নফরত আইব। ও যে কোনো জায়গাত আমার ডিস্ট্রিক্টর ভিতরে কইয়া গোটা ভারতের ভিতরে কইয়া যেসা জায়গাত আল্লাহর বালা খাম নিয়া আমরা ইতার জায়গাত হিংসা পয়দা করতাম না, ইতার মধ্যে জিদও যাইতাম না, জিদ করিয়া কোনোদিন উন্নত হওয়া যায় না, জিদ করিয়া কোনোদিন উন্নত হওয়া যায় না। আল্লাহকে জিদও যাইতাম না, বালা খাম করতাম হলুসিয়ত রাখি আল্লাহ আসতে আল্লাহ রাজি করার উদ্দেশ্য কর্ম ইনশাল্লাহ ফায়দা মন্দ হইব। এর লাগে আমরা বরাকবেলি 3-4টা জায়গাত ওলা 3-4টা জায়গাত আমার জানা মতো ডবল সেন্টার চলে ওই দারো দারো উদাইছেন। এটা বন্ধ করলে বুঝা ভাড়া করিয়া করলে ভালো হইল, এটার থাকি আমরা সমাজের ক্ষতিও সরম তার থেকে ক্ষতিও। আর মাইক কোনো কোনো জায়গাত টাইমলি মাইক চলে শেষ আর দরকার ইলা কোনো জায়গাত আস কোনো চাপ দেখবা এই নাস্তা রাইট মাইক চলে বুঝাইছেন। ওইটা মানুষের জ্বালা কিনা যার্থা মানুষের বুড়া লাগবে না পঞ্চায়েত ও মাইকো আস্তা রাইত পড়লে বড় সাহেব হওয়া যায় পঞ্চায়েত ও তো আমার সাহেব আসুন দারো আমরা সারাই সাহেব হইয়া তখন বেশ করি খালি মাইকো পড়িলে আর বেশ করি কইলে সাহেব বুঝবেন বলে জি না মানছে আরো গালি বা গালি হয়তো কয়দিন বাদে কইবা ওই না না কিওর সাহেব রব এর লাগে বুড়া ঘুরে না রেডি করে দিয়েছি কইবাই ডারা পঞ্চায়েত। তাহলে যে কোনো জিনিস অতিরিক্ত করা দুনিয়ার জমিনে এটা বালা না, যে কোনো জিনিস অতিরিক্ত করা বালা নাই, টাইম টেবল সব কিছু মেনটেন্স করা বালা, আল্লাহ ফায়দা দিব। আর আমি বেশি আর আলোচনা করা যে না সাহেব আসুন আলী আহমদ সাহেব আই গেছেন টাইম হয়ে গেছে কি থান, আর আলী আহমদ সাহেব আইতরা থান টাইম দিবা সৎকাইতা থাইন লইতে সুবিধা হয় বুঝাইছো। ও থানটা দেখলেও মানছে দেয়নি আমারে দেয়নি না আমি যাবারিও না টান টাইম দিবার ওয়াজ হইব। আজ আমি দেখো ব্যতিক্রম হঠাৎ কংসিলে ডাক দিলাইছি ও একটা না একটা বেড়া খাই দিছে, এটা খায় লাস্ট টাইম তো শেষ টাইম তো নাই তো দৌড়লিছি বুঝে হুজাই গেছিলাম এক প্রোগ্রাম 2টা প্রোগ্রাম হয়েছে এক রাইতে। আর অগুন্তর যাওয়া আওয়াজ জার্নি ও ঘুমায় পরিশ্রমে খুব শরীর কমজোরি হয়েছে বুঝাইছেন, যার কারণে শরীরটা একবারে বেশি দুর্বল হয়ে গেছে গিয়া। আর মাহফিলও শেষ, আগামীকাল লাস্ট, আগামীকাল লাস্ট আর তো আর শেষ আমরা এই বছর লাগি প্রোগ্রাম। কিছু প্রোগ্রাম আছে এটা রোজা বাদে, এটা হালকা পাতলা রোজা বাদে কিছু প্রোগ্রাম আছে মাশাআল্লাহ। যাই হোক আল্লাহ পাক রব্বুল আলামিনের তৌহিদ। আর আপনারা আমার লাগি দোয়া করবা ইনশাল্লাহ, আমিও দোয়া করব। আর খাসরিয়া দিনী প্রতিষ্ঠান মাদ্রাসা যেটা বেসরকারি চলে কথার বা একটু সবে খেয়াল করবো। মাদ্রাসা এটা বন্ধ হইতো না, এটা চলতো না বলছো হয় মাদ্রাসা এটা চলতো। মাদ্রাসা এটা যদি বন্ধ একবারে শেষ ইসলাম মিটি যাই। দিল দিয়ে অন্তর দিয়ে মাদ্রাসার লাগে মায়া গান রাখবা, মসজিদ ইটার লাগে দিল দিয়ে মায়া রাখবা, মসজিদের যাতে কোনোদিন ক্ষতি হইতো না। আর ও যেন মসজিদ ও নমাজও আইতা, মসজিদ ও নমাজও আঁকা 10 মিনিট বয়ান রাখতা খাওয়ার লাগিয়েছে মাজার বাড়ি। ও আচ্ছা আচ্ছা আলী আহমদ সাহেব খাওয়াত লাগিয়েছে না খাইলা কথা ইনো আর আবার প্রোগ্রামও যাইতা তোমার নাস্তা করি আইকা, যার কারণে বিশেষ করিয়া ও মসজিদ আলী আহমদ সাহেব মাতিবা সারা বিষয় করিয়া লাভ নাই। মসজিদের লাগি দিলি মায়া রাখবা। আর যে কোনো কাম করতে সময় হলুসিয়ত থাকতো আল্লাহ আসতে সওয়াবের উদ্দেশ্যে, যে কোনো কাম এর লাগে দেখবা এটাত ফায়দা পাইবা, যা কোনো দিন ফায়দা পাইবা। আল্লাহ মর্তবা দরজা আল্লাহ বুলন্দ হন। মুহতারাম আজিন কেরাম, এর লাগি কোরআনের খেদমত যত জায়গা চলে, দিনী প্রতিষ্ঠান মাদ্রাসা চলে, ওটা মাদ্রাসা বা খেয়াল করবা। আপনার গ্রামের ছাত্র আসন বাহার উদ্দিন একজন আমরা নফরিকরা ও
আরো মাদ্রাসা আছে ওটার দেন জানি কোনো অসুবিধা নেই খেয়ে দিছ অনেক মাদ্রাসার এক ছাত্র দিছ 30 টাকা আল্লাহ তার পক্ষ থেকে সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ সৎকার বদৌলতে রুজি রোজগার বাড়াই দাও বাবার জিন্দেগিরে দূর ফরমাও হালাল রিজিক দিমাল আমাল করি দো হারাম তাকি বাঁচিয়া থাকার তৌফিক নায়াত করি দাও ইয়া আল্লাহ আল্লাহ আপনার বন্ধকলর দুনিয়া এবং আখিরাত বালাই খানতা নসিব ফরমাও আল্লাহ আপনার বন্ধকলে যে যে মকসুদে আল্লাহ সাহায্য করছেন আল্লাহ নেক মকসুদ রে আপনার যাতে পুরা করিয়া দেও আমিন আপনারা সব তাকবাত না যাইবা কি মাশাআল্লাহ যা আসন মহফিল মোটামুটি দেখতে সুন্দর লাগে আর বাকি আরো আইতা মরাইগুলোর গ্রামের পশ্চিম সাইড থেকে আরো আপকো আপনারা আজকে নাথ মহফিল আছে বহুত দূরই থেকে দুইটা বাচ্চা আইতা দুইটা বাচ্চা ধরে দেখিয়া যাইবা তারা খুব গজল গায় ফাহিম রাহিম ইয়াসমিন আইসিন না গেছে গিয়া আইবা ও ইয়াসমিন আর এক গান দিতে আইবা আর একটা মেয়ে গজল হইব খুব ডাট কেউ যাইবা না সরিয়া আপনার কাছে অনুরোধ রইল গিয়া বিশেষ সরিয়া ওটা আগে কইসন বলে কিলা এখন কোনটা আগে আল্লাহ সৃষ্টি করছেন ওটা বুঝা লাগব বলে সর্বপ্রথমে আল্লাহর যাতে নূর রে আল্লাহ সৃষ্টি করছেন আর সেই নূর রে 4 ভাগ করিয়া এক ভাগ দিয়ে আল্লাহর যাতে কলম রে বানাইছেন কলম বানানির পরে কলম রে কইলা উক্তুব লেখক কলমে কইল মাকতুব কি লিখতাম আল্লাহ যাতে কইলা উক্তুব ফি তাকদীর তুমি মানুষের তাকদীর সম্পর্কে লেখা আরম্ভ করো ওই সময় কলমে তাকদীর সম্পর্কে লেখা আরম্ভ করছে তাকদীরের মামলা তাকদীর সম্পর্কে বাবু ঈমান বিল কদর সেই বাবার মধ্যে অসংখ্য হাদিস কুলাঞ্চনের মধ্যে একটা হাদিসের আমি মফহুম আপনাদের সম্মুখে আনিয়ার একদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান করছেন আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকি বর্ণিত তাই নিজে বর্ণনা করলা নবী যে সাহাবায়ে কেরাম ওগলরে জানাইলো সাহাবী হল 50,000 বছর আগে আল্লাহ মানুষের তাকদীর লেখিলাইছেন ইয়া রাসূলুল্লাহ তাকদীর সম্পর্কে কি লেখা হইছে তাকদীর কি তাকদীরের মধ্যে কি কি আল্লাহ লেখিলাইছেন বলে এক নম্বর হইল এই মানুষটার জান্নাতি হইব না জাহান্নামী হইব তা লেখা হয়ে গেছে দুই নম্বরে নবীজি ফরমায় এই মানুষটার হায়াত কতটুকু হইব 3 নম্বরে কিভাবে সে মৃত্যুবরণ করব 4 নম্বরে তার রিজিক কি পরিমাণ জমিনের মধ্যে হইব এইভাবে আল্লাহর বান্দাগার মানুষের তাকদীরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এইগুলা লেখিলাইছেন 50,000 বছর আগে লেখা হয়ে গেছে সাহাবায়ে কেরাম ওগলে খান্দন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা জান্নাতি না জাহান্নামী জানি আর না যদি আমরা জাহান্নাম আমরা যদি তাকদীরও লেখা হয়ে যায় তাহলে আমরা আমল যেটা কর্ম এটা তো সারা বেকার তখন নবীজি সাহাবী ওগলরে সান্ত্বনা দিলা কইলা ও সাহাবী ওগল শুনো তুমি তাই চিন্তা করিও না সবে কদর যে রাত যেটা আল্লাহ দান করছেন সেই রাত্রির মধ্যে মানুষের তাকদীর পরিবর্তন হইব বদলিব সুবহানাল্লাহ তুমি যদি জান্নাতে তোমার লেখা থাকে জাহান্নামী হইতে পারো আর জাহান্নামী থাকলে জান্নাতি হইতে পারো বলে ইয়া রাসূলুল্লাহ বদলিব নি বলে হ্যাঁ ওই সময় রাসূলুল্লাহ ফরমান তুমি দেন এই রাত্রির মধ্যে বেশি বেশি করিয়া সবে কদরের সময় রাত্রির মধ্যে বেশি করিয়া দোয়াটা পড়িও আল্লাহুম্মা আজরিনা খাল্লিসনা মিনান নার আল্লাহুম্মা আজরিনা খাল্লিসনা মিনান নার আল্লাহুম্মা আজরিনা খাল্লিসনা মিনান নার এই দোয়াটা বেশ করি তুমি দেন পড়িও এর লাগি দুজক থেকে নাজাত পাওয়ার জন্য সেই দোয়াটা পড়া হইল গিয়া অতি উত্তম আর ফজরের পরে আর মাগরিবের পরে আমরা পড়াইতাম আল্লাহুম্মা আজরিনি মিনান নার 7 বার করিয়া যে বান্দা হলে পড়িবা বান্দি হলে পড়িবা আল্লাহ কঠিন 60টা দুজকের আগুন থেকে আল্লাহ নাজাত দিবা ভাই মুসলমানের লাগি বিশেষ করিয়া দেখেন তাকদীর পরিবর্তন হইবার লাগি সবে কদরের রাত কোন রাত রমজান মাসের মধ্যে বেজুড় রাত হইব মানে জুড়া রাত না বেজুড় রাত হইব 1 তারিখ 3 তারিখ 5 তারিখ 7 তারিখ 21 23 25 এইভাবে বেজুড় রাত বেজুড় রাত্রির মধ্যে রাসূলুল্লাহ ফরমায় তুমি দান উতির নামাজ কিংবা তো এশার নামাজ বেশ করে ইন্না আনজালনা সূরা দিয়ে তুমি দান নামাজ পড়িও আর আল্লাহর কইও আয় আল্লাহ আজকে যদি সবে কদরের যদি রাত্রি যদি ইয়াদ থাকে আয় আল্লাহ আমরার বুড়া তাকদীর রে আপনার যাতে বালা তাকদীর দি পরিবর্তন করি দেও
2 নম্বরে হায়াতের জন্য তুমি দেন দোয়া করো। হায়াত মানুষের ফুরা থাকে। বুখারী শরীফে হাদিস টানছন মাঝে মাঝে স্টপিজ আছে। ইয়া রাসূলুল্লাহ স্টপিজের মানা কি? নবী যে ফরমান বলে মাঝে মাঝে স্টপিজ যেগুলা আছে এই স্টপিজ যেগুলা এগুলো হইল গিয়া মানুষের ভাড়া, এগুলো হইল মানুষের ভাড়া। জি আমি আই আর 8টার সময় আই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এলাকি মানুষ অনেক সময় ফাড়াত মরি যায়, হায়াত পর্যন্ত কে মানুষ পৌঁছিতে পারে না। যার জন্য আল্লাহর বান্দাগান হায়াতর লাগি তুমি তানি কি করো? দোয়া করো। বুড়া তকদিরের জন্য দোয়া করায় আল্লাহ আমারে বুড়া তকদির দিয়ে আপনি বালা করিয়া দেও। রিজেকের জন্য সারা আমরা দোয়া করতাম, আল্লাহ আমরা রিজেক রে আপনি কুশাদা করিয়া দেও। তকদির হয়তো আমরা রিজেক কম, আল্লাহর কাছে দোয়া করো কয় আল্লাহ আপনি আমরা রিজেক রে কুশাদা করো। এইভাবে আমরা প্রত্যেকে সবে কদর রাত্রির মধ্যে সবে কদর লাগি আমরা দোয়া করতাম। কদর রাত্রির মধ্যে বেশি বেশি করে আমরা দোয়া করতাম। এই রাত এমন একটি রাত তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা, আল্লাহর পক্ষ থেকে অসংখ্য ফেরেশতা হল সেই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ পাঠায়। ফেরেশতা হলে খবর রাখো দেখে কোন হালতে আছেন, খে কি হড্ডা। এর লাগি সবে কদরের রাত্রির মধ্যে আমরা জাগ্রত থাকিয়া আল্লাহর ইবাদত বন্দেগীর মধ্যে আমরা খাটাইবার চেষ্টা করতাম। আল্লাহর ইবাদত বন্দেগীর মধ্যে হাঁটাইবা আমরা কি করতাম? চেষ্টা করতাম। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিতে সবক আল্লাহুম্মা আমিন। যার জন্য বিশেষ করে এই রমজান মাসের মধ্যে তখন বেজুর রায় তৈল গিয়া সবে কদর রায় 1 রমজান থাকি তালাশ করা আমরা আরম্ভ করতাম। তবে আখের 10 দিন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ইতিকাফ করছেন বলে এখানে ইতিকাফ হইল গিয়া করাত সুন্নত। তবে বেশ কম আছে দেখো ইতিকাফ হইল 3 প্রকার, একটা সুন্নতে মুআক্কাদা, আরেকটা হইল গিয়া ওয়াজিব, আরেকটা হইল গিয়া নফল। সেই ইতিকাফ যেটা আছে মহল্লার পক্ষ থেকে যেটা করতে লাগে সেটা হইল সুন্নতে মুআক্কাদা। কোন মহল্লার মানুষে যদি ইতিকাফ করেন না তাহলে মানুষ গুনাহগার হইবা, ও মহল্লার মানুষ দায়ী হইবা, গুনাহগার হইবা। ইতিকাফ করতা এগুর হুকুম হইল গিয়া মহল্লার সব গড় থেকে হজনাইয়া মসজিদ হইয়া ঢুকিতা, বুঝাইছ? এখন আমরা তো সারা ইয়া ঢুকলে মসজিদ জাগই মন জাগা হয়ে গেল বলা তেরাই বাদে মাইল লাগি যাব নিমকি উমকি লিয়া আলু ফতাওয়ালা মাইল লাগি যাব হানি লিয়া এটা মাইল লাগবে না। কজন জমিলে এই লাগি যাবা মুসলা দেওয়া হেনু উঠিয়া তুমি কিয়র মুসলা দেওয়ার তোমার আবার কিতা ঠিক আছে হেনু তুমি বেশ জানো তো মাইল লাগিছে। জ্যোতির 3 জন বেকান হইলে মাইল লাগবে না কইতে হয় তার লাগিয়া এগুরে ইতিকাফ আদায় হয়ে যায় যে কোনো একজনে যদি মহল্লার জিম্মা লই যায় বাস হয়ে গেছে হিসাবে মাসলা হইলকে গড় থেকে হজন আইতা সারা আদায় করতাম সবর হক সবে আমরা ইতিকাফ করতাম, আমরার উপরে জিম্মা আমরার উপরে হক সুন্নতে মুআক্কাদা আদায় করতাম। তখন ও এর মধ্যে মহল্লা সারা মিলিয়া 2 জন বা 1 জন দে মানে ইতিকাফ ঢুকাই দিলা, বুঝাইছেন? এরা জিম্মা লই দিলা গোটা মহল্লা। এখন ইমাম সাহেবরে আমরা কোন সময় কই ইমাম সাহেব আপনি ঢুকোন, ইমাম সাহেবরে আমরা কোন সময় আমরা কি করি চাপ দেই ইমাম সাহেবের উপরে, কিন্তু হকিকাতান কোনো হক নাই। ইমাম হইলা বাইরা মানুষ, আমরার মহল্লার মানুষ তাকিয়া 1 জন পড়তাম বা 2 জন পড় ঢুকতাম গিয়া। আচ্ছা 1 জন বেলা ঢুকছি আমরা মহল্লার তাকিয়া আর ইমাম সাহেবরে লগে রাখছি, একাবার একা ইতিকাফ হইলে কোনো সময় অসুবিধা হয়। সমাজ কম 2 জন